হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6B এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া আমার একটা মেইন চ্যানেল আছে যেখানে অনির্দিষ্ট সমাকল বা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6-এ এই সমস্ত চ্যাপ্টার অঙ্কগুলো আপলোড করা আছে। চ্যানেলের নাম ম্যাথ ভার্সেস ম্যাথ। চাইলে তোমরা গিয়ে দেখতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও ফলো করতে পারো, তারাও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। দীর্ঘ উত্তরধর্মের 6 দাগ কী বলছে? আন্ডার রুট a মাইনাস এক্স বাই এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো আমরা সবাই জানি এরকম আকারে থাকলে আমরা করতে পারি ইন্টিগ্রেশন এল এক্স প্লাস এম ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে যদি রুট আকারেই থাকতে হয় তাহলে নিচে রুট থাকবে, ওপরে রুট থাকবে না, তাই তো? তাহলে এখানেও সেম জিনিস আমরা করবো। ওপরের পর থেকে আমি রুট থেকে বাইরে বের করে নিয়ে আসবো। তাহলে ওপরে আছে এ মাইনাস এক্স, এই এ মাইনাস এক্সটাকে যদি আমি রুটের থেকে বের করে আনতে চাই তার মানে কি আমাকে এ মাইনাস এক্সের হোল স্কোয়ার করতে হবে। তার মানে কি এ মাইনাস এক্সের হোল স্কোয়ার করা মানে কি আর একটা এ মাইনাস এক্স গুণ করতে হবে। তাই আমি ওপর নিচে একটা এ মাইনাস এক্স গুণ করে দিয়েছি রুটের মধ্যে। তাহলে ইন্টিগ্রেশন আন্ডার রুট এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, নিচেও তাহলে একটা এ মাইনাস এক্স গুণ করবো ব্যালেন্স করার জন্য। তাহলে এক্স ইন্টু এ মাইনাস এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন আন্ডার রুট এ মাইনাস এক্সের হোল স্কোয়ার বাই এই এক্সটার সাথে গুণ করে দাও, তাহলে কত পাবো? এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখন আমরা কি বলতে পারি? এই এ মাইনাস এক্সের হোল স্কোয়ার রুটের থেকে বেরিয়ে আসলে কি বেরিয়ে আসবে? শুধু এ মাইনাস এক্স ডিএক্স বাই আন্ডার রুট এক্স মাইনাস এক্স স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা কী করি? সবসময় কী করি? এই আকারে আমার চলে আসছে, তাই তো? এখন এই জিনিসটা এই আকারে চলে এসছে। তাহলে এই ক্ষেত্রে প্রসেসটা কি? ওই K1 প্লাস K2 আকারে করতে পারো, কিংবা আমি শর্ট প্রসেস যেটা বলেছি, ফার্স্ট অফ অল আমি কী করবো? এই রুটের মধ্যে যে জিনিসটা আছে তারকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি, যে ভ্যালুটা পাবো সেটা আমি ওপরে প্রথমে লিখে নেবো। তাহলে এখন তুমি বলো এক্স মাইনাস এক্স স্কোয়ারকে যদি তুমি এক্সের সাপেক্ষে অবকলন করো কত পাবো? এ মাইনাস টু এক্স। তাহলে প্রথমে আমি এ মাইনাস টু এক্সটা লিখে নেবো, তারপরে এই জিনিসটার সাথে ব্যালেন্স করবো, যেটা ছিল সেটার আকারে নিয়ে যাবো। তাহলে দেখো ফার্স্ট অফ অল দেখো এখানে মাইনাস এক্স আছে, তাহলে এখানে মাইনাস টু এক্স এসে গেছে। তাহলে কি এই মাইনাস টু এক্স থেকে যদি আবার মাইনাস এক্সে যেতে হয় তাহলে প্রথমে একটা হাফ গুণ করে দাও। তাহলে এই হাফটা যখন এর সাথে আবার গুণ করবো তাহলে টু টু কেটে গেলে আবার মাইনাস এক্স ফিরে পেয়ে যাবো। কিন্তু হাফটা শুধু তো মাইনাস টু এক্সের সাথে গুণ হবে না, এর সাথেও তো গুণ হবে। তাহলে এর সাথে যখন হাফটা গুণ হবে তখন কত হবে? এ বাই টু। কিন্তু অরিজিনাল যে পার্টটা ছিল সেখানে এ ছিল শুধু, তাহলে এ বাই টু এখান থেকে পাচ্ছি। তাহলে তার মানে কি আমাকে আর একটা এ বাই টু যোগ করতে হবে। তাহলে এ বাই টু আর এ বাই টু যোগ করলে সেই আবার এ ফিরে পাবো। দ্যাট ইজ এই আকারেও চলে আসলো, আবার যেটা আমার কাজ করার কথা সেটাও আমার হয়ে গেল। ঠিক আছে, এবার আমি কী করবো? প্রত্যেকটা পার্টের আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো। তাহলে হাফ তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন এ মাইনাস টু এক্স ডিএক্স বাই আন্ডার রুট এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ বাই টু কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? তো ফার্স্ট পার্টটার জন্য এইভাবে করবো, জেড পুট করবো নিচেরটা, আর সেকেন্ড পার্টটার জন্য এইভাবে করেছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্টটা কীভাবে করছি দেখো, লেট আন্ডার রুট এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড। তারপরে কি নিচে রুট আকারে যেটা আছে সেটা ইকুয়াল টু আমি জেড পুট করছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বা এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার এই 1 নম্বরকে আমি কী করছি? এক্সের সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কী পাবো? ডি বাই ডি এক্স অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ জেড স্কোয়ার। তাহলে এটার ভ্যালু আমরা কত পাবো? বা এ ইন্টু ওয়ান, সেই জন্য শুধু এ লিখেছি, মাইনাস এক্স স্কোয়ারকে অবকলন করলে টু এক্স ইকুয়াল টু, তাহলে এটা জেডের ফাংশন, এক্সের সাপেক্ষে অবকলন করতে পারবো না, করতে হবে জেডের সাপেক্ষে। তাহলে ডি বাই ডি জেড অফ জেড স্কোয়ার ইন্টু, এবার ব্যালেন্স করে দাও, ডি জেড বাই ডি এক্স। তাহলে এখানে তো আমরা কী লিখতে পারি? বা এ মাইনাস টু এক্স ইকুয়াল টু টু জেড ইন্টু ডি জেড বাই ডি এক্স। এবার কোনোখানি গুণ করে দাও, এ মাইনাস টু এক্স ইন্টু ডি এক্স ইকুয়াল টু টু জেড ডি জেড। তো চলো এবার অঙ্কে যাবো। তাহলে ফার্স্ট পার্টটা আমার এটা হয়ে গেল। একেবারে আমি সেকেন্ড পার্টটাও করে নিচ্ছি। তো সেকেন্ড পার্টের ক্ষেত্রে কী হবে, মানে এই পার্টটার জন্য আমরা কী করবো? এই নিচের জিনিসটাকে কোনো কিছুর বর্গে আমি রূপে নিয়ে যাবো। কীভাবে নিয়ে যাচ্ছি দেখো, তাহলে প্রথমে ভিতরের জিনিসটাকে আমরা করে নিই, তারপরে আবার ওর উপর আন্ডার রুট দিয়ে দেবো। তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ারটাকে প্রথমে একটু সিম্পলিফাই করছি। তা আমি কী বলেছি? এক্স স্কোয়ার সবসময় আমাকে কী রাখতে হবে? প্লাস ওয়ান, কিন্তু এখানে আছে কত? মাইনাস ওয়ান। তাহলে প্রথমে মাইনাস কমন নিই, লাস্টে আবার গুণ করে দেবো। তাহলে মাইনাস কমন দিলে আমরা কী পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে এখানে এক্সের আগে কী চিহ্ন আছে? মাইনাস চিহ্ন। তার মানে কি এটাকে আমি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় নিয়ে যেতে পারি। তাহলে সমান, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্রথমে আনতে হবে, তাহলে এক্স এর হোল স্কোয়ার হয়ে গেল এ স্কোয়ার। তাহলে মানে কি এখানে এ মানে কত আছে? এক্স মাইনাস টু এ বি, তাহলে টু ইন্টু এক্স, তাহলে হয়ে গেল টু এ। এবার বি হিসেবে আমাকে এমন জিনিস চুজ করতে হবে যাতে আবার যেন এ এক্স ফিরে আসে, কারণ কি এই মাইনাস মাইনাস আছে। কিন্তু বি হিসেবে আমাকে এমন জিনিস চুজ করতে হবে যেন অরিজিনাল জিনিসটা যেন কোনো চ্যুতি না হয়, দ্যাট ইজ আমাকে
এক্সটাকে ফিরে আনতে হবে। তাহলে কি 2x এর সাথে কত গুণ করলে x হয় a/2, কারণ কি 2 কেটে গেলে আবার সেই x ফিরে পাবো। তাহলে b হিসেবে আমাকে কী নিতে হবে a/2, তাহলে প্লাস b স্কোয়ার, তাহলে প্লাস a/2 হোল স্কোয়ার। এই a/2 হোল স্কোয়ার তো আমি এক্সটা এনেছি ফর্মুলায় ফেলার জন্য, তাহলে ব্যালেন্স করে দাও মাইনাস অফ a/2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটুকুন আমার কিসের ফর্মুলা পড়ে গেল, a মাইনাস b হোল স্কোয়ার, দ্যাট ইজ x মাইনাস a/2 হোল স্কোয়ার। আর বাইরে তো মাইনাস আছেই, মাইনাস a/2 হোল স্কোয়ার। এবার মাইনাসটাকে গুণ করে দাও, তাহলে মাইনাসটা যদি গুণ করবো তাহলে এটা প্লাস হয়ে যাবে, সেই জন্য এটাকে প্রথমে লিখছি। তাহলে a/2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস a/2 হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলে কত পাচ্ছি, এইটা। ঠিক আছে, আর ফার্স্ট পার্টকে করলে আমরা কী পাচ্ছি, এইটা। তো চলো এবার ভ্যালুগুলো পুট করে দিই। তো ফার্স্ট পার্টের জন্য আমরা কী পাবো, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন a মাইনাস 2x dx এর ভ্যালু কত পেয়েছি দেখো, এই যে 2z dz, তাই দেখো লিখে দিয়েছি 2z dz। আর নিচে আমি ইকুয়াল টু জেড পুট করেছিলাম না, তাহলে দেখো তাহলে লিখেছি জেড প্লাস a/2 dx। সেকেন্ড পার্টটা কী আছে, a/2 ইন্টিগ্রেশন dx বাই আন্ডার রুট x মাইনাস x স্কোয়ার। তো দেখো তাহলে a/2 যেমন ছিল লিখেছি ইন্টিগ্রেশন dx বাই, এবার দেখো আন্ডার রুট x মাইনাস x স্কোয়ার, এখন আন্ডার রুট থাকবে x মাইনাস x স্কোয়ার পরিবর্তে কী লিখবো, এটা তাই লিখে দিয়েছি আন্ডার রুট a/2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস a/2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে সময় আমরা কী পাচ্ছি দেখো, এই 2টাকে বাইরে বের করে দিচ্ছি, তাহলে আগে থেকে হাফ ছিল, তাহলে হাফ ইন্টু 2 ইন্টিগ্রেশন জেড জেড কেটে যাচ্ছে, তাহলে শুধু dz প্লাস a/2। এবার এটা কোন ফর্মুলার সাথে আমরা এটাকে ইকুয়াল করতে পারি, এই যে ইন্টিগ্রেশন dx বাই আন্ডার রুট a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে এখানে এ যে আছে a/2 আর x এর জায়গায় কত আছে x মাইনাস a/2, তাহলে ভ্যালু কত হয় সাইন ইনভার্স x বাই a প্লাস c। তাহলে x এর জায়গায় লিখবো এটা আর এর জায়গায় লিখবো a/2, তাই লিখে দিয়েছি। তাহলে a/2 তোমার আগে থেকে ছিল ইন্টু সাইন ইনভার্স x বাই a, তাহলে x এর মানে কত x মাইনাস a/2 বাই a মানে কত a/2 প্লাস c। এবার এটাকে জাস্ট সিম্পলিফাই করো। ঠিক আছে, তাহলে 2 কেটে গেল, তার মানে কি শুধু 1 পড়ে আছে, 1টা লেখার দরকার নেই। তাহলে ইন্টিগ্রেশন dz মানে কি শুধু z হয় প্লাস a/2 ইন্টু সাইন ইনভার্স, এটাকে বিয়োগ করো উপরে কত পাবে 2x মাইনাস a/2 আর নিচে a/2 প্লাস c। এবার z এর ভ্যালুটা পুট করে দাও, z এর ভ্যালু কত ধরেছিলাম আমরা আন্ডার রুট x মাইনাস x স্কোয়ার প্লাস a/2 ইন্টু সাইন ইনভার্স, এরও নিচে 2 আছে, এরও নিচে 2 আছে, তুলে দাও, তাহলে কী পড়ে থাকবে 2x মাইনাস a/a প্লাস c। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। সাবদা কী বলছে, ইন্টিগ্রেশন 2x প্লাস 1 dx বাই আন্ডার রুট x স্কোয়ার প্লাস 4x প্লাস 3। দেখো তো এটা পুরো এই আকারে হয়ে গেল না, lx প্লাস m dx বাই আন্ডার রুট x স্কোয়ার প্লাস bx প্লাস c। তাহলে আমরা এক্ষেত্রে কী করি, k1 আর k2 দুটো ধ্রুবক কেমনভাবে ধরি সে মনে আছে তো, আমরা বেসিক কনসেপ্ট বা এর আগেও কিছু অঙ্ক তোমাদের করিয়ে দেখেছি। তো আমরা ওই k1 k2 ধরবো না, আমরা মুখোমুখি করব। আমি কি বলেছি, এই ধরনের অঙ্কে প্রথমে আমরা কী করব, রুটের মধ্যে যে জিনিসটা আছে, এই যে রুটের মধ্যে এই জিনিসটা আছে, এই জিনিসটাকে এক্সের সাপেক্ষে অবকলন করলে যেটা হয় সেটাকে আমরা উপরে লিখে নেব। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে এক্সের সাপেক্ষে অবকলন করলে কথা হয় 2x প্লাস 4। দেখো আমি 2x প্লাস 4 প্রথমে উপরে আমি লিখে নিয়েছি। এবার ব্যালেন্স করবো অরিজিনাল জিনিসের সাথে। অরিজিনালে তোমার ছিল 2x প্লাস 1, কিন্তু এখানে আছে 2x প্লাস 4, তাহলে 2x প্লাস 2x মিলে গেছে, তাহলে এবার ধ্রুবক সংখ্যাটাকে মেলাতে হবে। তাহলে এখানে প্লাস 4 এসছে, তাহলে প্লাস 4 থেকে যদি একটা মাইনাস 3 করে দিই তাহলে আবার সেই প্লাস 1 ফিরে পাবো। তাই করেছি 2x প্লাস 4 মাইনাস 3, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি dx বাই আন্ডার রুট x স্কোয়ার প্লাস 4x প্লাস 3। এবার আমি কী করবো, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো। পার্ট মানে কি, এই যে ইন্টিগ্রেশন 2x প্লাস 4 dx বাই আন্ডার রুট x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 মাইনাস 3 কনস্ট্যান্টটা বাইরে বের করলাম, ইন্টিগ্রেশন dx বাই আন্ডার রুট x স্কোয়ার প্লাস 4x প্লাস 3। ঠিক আছে, এবার দেখো তোমার কি এটা দুটো পার্টে ভাগ হয়ে গেল অঙ্কটা, এখন এই একটা পার্ট এই একটা পার্ট। এই পার্টের জন্য কি পুট করবো, আন্ডার রুট x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু z। আর এই পার্টটাকে আমরা ফর্মুলা নিয়ে যাবো, সেটা পরে দেখাচ্ছি, আগে ফার্স্ট পার্টটার জন্য আলোচনা করে নিই। তাহলে আন্ডার রুট x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু z পুট করলাম। যেহেতু এটা আন্ডার রুটের মধ্যে আছে, তার মানে কি ওই থেকে এখন আমাকে বর্গ করতে হবে। তাহলে বর্গ করো, তাহলে কী পাবো x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু z স্কোয়ার। এটাকে আমি 1 নম্বর দিলাম। এবারে এই 1 নম্বরকে আমি কী করবো, x এর সাপেক্ষে অবকলন করবো। তাহলে ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু x, তাহলে d বাই dx অফ x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু d বাই dx অফ z স্কোয়ার। বা তাহলে এটাকে x এর সাপেক্ষে অবকলন করলে কত পাই, 2x প্লাস 4 ইকুয়াল টু, যা z এর ফাংশন x এর সাপেক্ষে করতে পারবো না, তাহলে z এর সাপেক্ষে করো, তাহলে d বাই dz অফ z স্কোয়ার ইন্টু ব্যালেন্স করে দিতে হবে dz বাই dx। তাহলে আমরা কত পাচ্ছি 2x প্লাস 4 ইকুয়াল টু, এটার ভ্যালু কত হয় 2z ইন্টু dz বাই dx। এবারে কোনোগুণই গুণ করে দাও, তাহলে কী পাবো, বা 2x প্লাস 4 ইন্টু dx ইকুয়াল টু, এই যে 2zটা প্রথমে একটু মিস করে গেছিলাম তাই উপরে লিখে দিয়েছি 2z dz। ঠিক আছে, এটা হয়ে গেলো তোমার ফার্স্ট পার্টটার জন্য, এই পার্টটার জন্য। ঠিক আছে, এবার সেকেন্ড পার্টটার জন্য কি, রুটের ভিতরে জিনিসটাকে দেখবো কি কোনো ফর্মুলায় পড়ছে কিনা, কোনো বর্গের ফর্মুলায়। তো দেখো x স্কোয়ার প্লাস 4x প্লাস 3, তাহলে এখানে x এর আগে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন, তার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলতে হবে আমাকে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কী হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে কি a স্কোয়ার প্রথমে দরকার, তাহলে x এর হোল স্কোয়ার হয়ে গেল a স্কোয়ার, তার মানে কি এখানে a মানে কত আছে x প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a
2x মানে 2 ইন্টু এ হয়ে গেল। এবার বি হিসেবে আমাকে এমন জিনিস চুজ করতে হবে যাতে 4x ফিরে পাই। তাহলে 2x এর সাথে কত গুণ করলে 4 হয় 2, তাহলে বি হিসেবে আমাকে কত নিতে হবে 2, তাহলে প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস 2 এর হোল স্কোয়ার। এই প্লাস 2 এর হোল স্কোয়ার তো আমি এক্সট্রা এনেছি ফর্মুলার জন্য, তাহলে ব্যালেন্স করে দাও মাইনাস 2 এর হোল স্কোয়ার, আর তারপর প্লাস 3 ছিল সেই প্লাস 3। তাহলে সমান এইটুকু এখন কীভাবে লিখতে পারি, এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 4 প্লাস 3 সমান এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 1, কারণ কি মাইনাস 4 প্লাস 3 কত হয় মাইনাস 1, সমান এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 1টিকে লিখতে পারি 1 এর হোল স্কোয়ার। তাহলে আমাকে কোশ্চেনে ছিল তো এটা আন্ডার রুটের মধ্যে, তাহলে আন্ডার রুটের মধ্যে যদি রাখি তাহলে কী পাবো, তাহলে এইটা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে আন্ডার রুটের মধ্যে তাহলে রাখি, তাহলে এটাও আন্ডার রুট করে দেবো, তাহলে এই পাশটাও আন্ডার রুট করে দেবো, তাই করেছি। অতএব আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু আন্ডার রুট এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার এক এক করে ভ্যালু পুট করে দেবো, ঠিক আছে। চলে আসো ফার্স্ট পার্টটার জন্য। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, ফার্স্ট পার্টের জন্য আলোচনা করছি। তাহলে কি 2x প্লাস 4 ইন্টু ডিএক্স সমান কত পেয়েছি 2z dz, তাই লিখে দিচ্ছি দেখো ইন্ডিকেশন 2z dz বাই নিচের টিকাল টু জেড পুট করেছিলাম, তো তাহলে এই টিকাল টু জেড পুট করেছিলাম, তাহলে দেখো লিখে দিয়েছি জেড মাইনাস 3 ইন্টু নিচে এটা ছিল, তাহলে এটার পরিবর্তে তখন এটা লিখতে পারি, তাই লিখে দিচ্ছি আন্ডার রুট এক্স প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে সমান দেখো কী লিখছি, এই তোমার এই জেড আর এই জেড কেটে যাচ্ছে, তাহলে 2 পড়ে থাকছে, 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিচ্ছি ইন্ডিকেশন ডিজেড মাইনাস, এবার দেখো এটা একটা ফর্মুলা পড়ে যাচ্ছে না, কোন ফর্মুলা, এই যে ইন্ডিকেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্সের জায়গায় আছে এক্স প্লাস 2 আর এর জায়গায় কত আছে 1, তাহলে এর ভ্যালু কত হয় লগ মড অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, তাহলে এই ফর্মুলা আমরা ফেলে দেবো, এক্সের জায়গায় লিখবো এক্স প্লাস 2 আর এর জায়গায় কত লিখবো 1, দেখো তাই লিখেছি। 3 আগে থেকে ছিল 3 লগ মড অফ এক্স প্লাস 2 প্লাস আন্ডার রুট এক্স প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস সি, সি মানে সমকলন ধ্রুবক। তাহলে সমান এবার ভ্যালুগুলো পুট করে দেবো, ঠিক আছে। তাহলে 2 ইন্টু ইন্ডিকেশন ডিজেড মানে কি শুধু জেড পাই, তাহলে 2z মাইনাস 3 লগ মড এক্স প্লাস 2 প্লাস আন্ডার রুট এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab ইট ইজ 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস বি স্কোয়ার তার মানে কি প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। এবার জেডের ভ্যালুটা পুট করে দাও, জেডের ভ্যালু কত ছিল, এই যে 2 ইন্টু জেডের ভ্যালু কত ছিল আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 মাইনাস 3 লগ মড এক্স প্লাস 2 প্লাস এটাকে সিম্পলিফাই করলে কত পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 4x আর প্লাস 4 মাইনাস 1 কত হয়ে যাবে প্লাস 3 আর প্লাস সি, সি মানে তোমার সমকলন ধ্রুবক আছে, তো এটাই হবে তোমার এই অঙ্কের অ্যান্সার। আর দা কী বলছে ইন্ডিকেশন ডিএক্স বাই এক্স প্লাস 2 ইন্টু আন্ডার রুট এক্স প্লাস 3, দেখো তো এটা এই আকারের সাথে ইকুয়াল হচ্ছে না, ইন্ডিকেশন ডিএক্স বাই এল এক্স প্লাস এম ইন্টু আন্ডার রুট এক্স প্লাস বি, তাহলে এই আকারে থাকলে তার মানে কি এটা এই আকারের সাথে ইকুয়াল আছে, তাহলে এই আকারে থাকলে আমরা কী ধরি রুটের মধ্যে যে জিনিসটা আছে এটা ইকুয়াল টু জেড ধরি, তাহলে কী ধরি আন্ডার রুট এক্স প্লাস বি ইকুয়াল টু জেড, তাহলে এখানে তাহলে রুটের মধ্যে কোন জিনিসটা আছে রুট এক্স প্লাস 3, তাহলে এখানে রুট প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু কি পুট করবো জেড, তো চলো সেভাবে আমরা পুট করে এগোই। তাহলে আমরা এখানে কি পুট করবো লেট আন্ডার রুট এক্স প্লাস 3 ইকুয়াল টু জেড, তাহলে এখানে আমরা কি লিখবো এক্স প্লাস 3 ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে এখানে আমরা কি লিখতে পারি এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 3, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। হ্যাঁ, এবার এই 1 নম্বরকে আমি কী করছি জেডের সাপেক্ষে জেডের সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু জেড, তাহলে কত পাবো ডি বাই ডিজেড অফ এক্স ইকুয়াল টু ডি বাই ডিজেড অফ জেড স্কোয়ার মাইনাস ডি বাই ডিজেড অফ 3, তাহলে আমরা এখান থেকে এখন কি লিখতে পারি এটাকে ডিএক্স বাই ডিজেড ইকুয়াল টু এটার ভ্যালু কত 2z, এটা তো 0 হয়ে যায় আর লিখিনি, এবার কোনো গুণ করে দাও, তাহলে ডিএক্স সমান কি লিখতে পারি 2z dz, ঠিক আছে। তাহলে এবার অঙ্কে যাওয়া যাক, তাহলে তোমার অঙ্ক ছিল এইটা, ঠিক আছে। তাহলে এখন রুট এক্স প্লাস 3 ইকুয়াল টু কত পুট করেছি জেড, তাই লিখলাম জেড, ডিএক্স সমান কত পেয়েছি 2z dz, তাহলে 2z dz, তাহলে এবার এক্স প্লাস 2 এর ভ্যালুটা আমার দরকার, তাই তো। তাহলে তুমি এক্স এর ভ্যালু কত পেয়েছি দেখো তো জেড স্কোয়ার মাইনাস 3 না, তাহলে এক্সের জায়গায় আমি লিখে দিয়েছি জেড স্কোয়ার মাইনাস 3 আর প্লাস 2 ছিল সেই প্লাস 2, ঠিক আছে। এবার সিম্পল ক্যালকুলেশন, তাহলে জেড জেড কেটে যাচ্ছে আর 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস এখান থেকে কত পাবো -1, তাহলে -1কে লিখতে পারি 1 এর হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এবার বেসিক ফর্মুলা আমরা সবাই জানি, তাহলে কত হয় 2 আগে থেকে ছিল, তাহলে 1/2a, তাহলে এখানে এ যে কত হচ্ছে 1, তাহলে 2 × 1 ইন্টু লগ মড অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, তাহলে এখানে এক্সের জায়গায় কত হচ্ছে জেড, তাহলে জেড মাইনাস 1/z প্লাস 1 প্লাস সি, সি মানে সমকলন ধ্রুবক। এবার লাস্টে তুমি যে ভ্যালুটা পুট করে দেবে শুধু, ঠিক আছে। তাহলে যে ভ্যালু পুট করবো, তাহলে ফার্স্ট অফ অল দেখো এই 2 × 1 মানে কত হয় 2, তাহলে এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে শুধু এই জিনিসটা, তাহলে লগ মড অফ যে ভ্যালু আমরা কত ধরেছিলাম রুট এক্স প্লাস 3, নিচেরটা ইকুয়াল টু এটা, তাহলে রুট এক্স প্লাস 3 মাইনাস 1 বাই রুট এক্স প্লাস 3 প্লাস 1 প্লাস সি, সি মানে সমকলন ধ্রুবক, তো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার 9 দাগ। সেম অঙ্ক, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2x প্লাস 3 ইন্টু আন্ডার রুট এক্স প্লাস 5, তার মানে কি এই আকারে আছে, তাহলে এই আকারে তাহলে কী করি রুট ইকুয়াল টু জেড পুট করি, তাই তো
রুট এক্স প্লাস বি ইকুয়াল টু জেড পুট করতাম, তাহলে এখানে রুটের মধ্যে যে জিনিসটা থাকবে সেটা ইকুয়াল টু আমরা কী পুট করবো, জেড, তাই পুট করেছি। দেখো লেট রুট এক্স প্লাস 5 ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস 5 ইকুয়াল টু জেড স্কোয়ার, কারণ একদিকে যেহেতু বর্গের সাইন আছে উভয় দিকে আমাকে বর্গমূল করতে হয়েছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 5, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এবারে এই 1 নম্বরকে আমি কী করছি, জেডের সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু জেড, তাহলে কত পাচ্ছি, তাহলে ডি বাই ডি জেড অফ এক্স ইকুয়াল টু ডি বাই ডি জেড অফ জেড স্কোয়ার মাইনাস ডি বাই ডি জেড অফ 5, তাহলে বা এটাকে আমি এভাবে লিখতে পারি, ডি এক্স বাই ডি জেড ইকুয়াল টু এই যে ভ্যালু কত হয় 2z মাইনাস ধ্রুবক পদের অবকলন 0, তাহলে এবার কোনো কোনো গুণ করে দাও, ডি এক্স সমান কত পাবো 2z dz, ঠিক আছে। এবার অঙ্কে চলে এসো, তাহলে তোমার অঙ্ক ছিল এই যে, তাহলে ডি এক্সের পরিবর্তে তখন কত লিখবো 2z dz, তাই লিখে দিয়েছি। রুট এক্স প্লাস 5-এর পরিবর্তে কত লিখবো জেড, দেখো প্রথমে জেডটা লিখেছি, রুট এক্স প্লাস 5-এর পরিবর্তে জেড লিখেছি, এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এবার দেখো আমাকে এবার কী করতে হবে, এই জায়গায় এই জিনিসটাকে আমাকে জেডের ফর্মে নিয়ে যেতে হবে, তাহলে 2x, তাহলে 2 ইন্টু এক্স সমান এখন কত পেয়েছে জেড স্কোয়ার মাইনাস 5, তাই লিখেছি 2 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 5 প্লাস 3 ছিল সেই প্লাস 3, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে দেখো সমান ইন্টিগ্রেশন 2, এই জেড আর এই জেড কেটে যাচ্ছে, তাহলে কী পরে থাকবে 2 ডিজেড বাই, আর এই 2টা এর সাথে গুণ করে দাও, তাহলে কত পাবো 2 জেড স্কোয়ার মাইনাস 10 প্লাস 3 সমান ইন্টিগ্রেশন 2 ডিজেড বাই 2 জেড স্কোয়ার মাইনাস 10 মাইনাস 3 মানে কত হয় মাইনাস 7, মাইনাস 10 প্লাস 3 কত হয় মাইনাস 7, তাই বললাম। তাহলে এবার আমি কী করছি, সমান ইন্টিগ্রেশন 2 ডিজেড, আমি এই জেড স্কোয়ার সবকে না প্লাস 1 রাখতে চাই, তার মানে কি আমার 2 কমন নিতে হবে, তাহলে 2 কমন নিলে কী পাবো 2 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 7/2, তাহলে এবার 2 কেটে দাও, তাহলে কী পড়ে থাকছে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 7/2, তাহলে কী পাচ্ছি সমান ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস এই 7/2টাকে লিখতে পারি রুট আন্ডার রুটের মধ্যে 7/2 লিখে তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার এটা কোন ফর্মুলার সাথে ইকুয়াল হয়ে গেলে দেখো তো, তারও এই ফর্মুলাটার সাথে ইকুয়াল হয়ে গেল না, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখি 1/2 ইন্টু লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, তাহলে এখানে এক্সের যে কত আছে জেড আর এর যে কত আছে রুট 7/2, তাই লিখেছি দেখো, তাহলে 1/2 এ, তাহলে এর ভ্যালুটা আমরা কত পাবো 1/2 এ, দ্যাট ইজ 1/2 ইন্টু এ মানে কত রুট 7/2, 7/2 টোটালটাই রুটের মধ্যে আছে ইন্টু লগ মড এক্স মাইনাস এ, তাহলে এখানে এক্সের যে কত আছে জেড, তাহলে জেড মাইনাস আন্ডার রুট 7/2 বাই এক্স প্লাস এ, তাহলে জেড প্লাস আন্ডার রুট 7/2 প্লাস সি, তাহলে সমান 1/2 ইন্টু রুট 7/2টা লিখতে পারি রুট 7/2 লিখতে পারি, জেড ভ্যালুটা পুট করে দাও লগ জেড ভ্যালুটা একটু পরে পুট করছি লগ মড জেড মাইনাস, তাহলে এখানেও রুট 7/2টা লিখতে পারি রুট 7/2 বাই জেড প্লাস এখানেও তাহলে রুট 7/2টা লিখতে পারি রুট 7/2 প্লাস সি। এবার ক্যালকুলেশন করো, তাহলে দেখো এই 2 এর মধ্যে তো একটা রুট 2 লুকে আছে, দুটো রুট 2 গুণ করলে তো একটা রুট 2 হয়, তাহলে এই দুটো রুট 2 এর মধ্যে গুণ আছে, তাহলে একটা রুট 2 কেটে গেল, তাহলে এখান থেকে শুধু একটা রুট 2 পড়ে থাকবে, তাই দেখো 1/√2 একটা পড়ে আছে আর রুট 7 তো ছিলই, তাহলে রুট 7 ইন্টু লগ মড অফ, এবার এটাকে যদি তুমি বিয়োগ করো উপরে তাহলে কত পাবে রুট 2z মাইনাস রুট 7 বাই রুট 2, আর নিচে কী পাবে রুট 2z প্লাস রুট 7 বাই রুট 2, তাহলে প্রত্যেকের নিচে রুট 2 থাকতো তাই আমি আর লিখিনি তুলে দিয়েছি ডাইরেক্ট, তাহলে পেলাম কি রুট 2z মাইনাস রুট 7 বাই রুট 2z প্লাস রুট 7 প্লাস সি সমান 1/√2 ইন্টু রুট 7, এটাকে আমরা কি লিখতে পারি 1/√এর মধ্যে 2 ইন্টু 7 দ্যাট ইজ 14 ইন্টু লগ মড অফ, এবার জেড ভ্যালুটা পুট করে দাও রুট 2 ইন্টু জেড সমান কত ধরেছিল রুট এক্স প্লাস 5, তাই লিখে দিলাম মাইনাস রুট 7 বাই রুট 2 ইন্টু জেড ভ্যালু রুট এক্স প্লাস 5 প্লাস রুট 7 প্লাস সি, ঠিক আছে সমান 1/√14 ইন্টু লগ মড অফ, তাহলে দুটো জিনিস রুটের মধ্যে আলাদা আলাদা রুটের মধ্যে গুণ আছে, তাহলে টোটালটাকে একসাথে রুটের মধ্যে নিয়ে এসে গুণ করতে পারি, তাই করেছি, তাহলে আন্ডার রুট 2 ইন্টু এক্স প্লাস 5 এটাকে লিখতে পারি মাইনাস রুট 7 বাই এটাও সেম জিনিস আন্ডার রুট 2 ইন্টু এক্স প্লাস 5 প্লাস রুট 7, ঠিক আছে। এবার জাস্ট গুণটা করে দাও, তাহলে 1/√14 ইন্টু লগ মড অফ রুট 2টার সাথে গুণ করে দাও 2x প্লাস 10 মাইনাস রুট 7 বাই আন্ডার রুট 2x প্লাস 10 প্লাস রুট 7 প্লাস সি, তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে, থ্যাংক ইউ।